দিলীপ ঘোষের সংসদে উপস্থিতি 90%, ওদিকে দেবের খুব কম পার্সেন্ট। গতকালকে শুভেন্দু অধিকারী না, আমি তো বলেছি দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তো সেরকম দুটো ব্যালেন্স করতে তার অসুবিধা হচ্ছে। তিনি অ্যাক্টিং করছেন এখন। আমার বক্তব্য, আপনি অ্যাক্টিংটা ভালো করে করুন। বাংলা সিনেমা তো মোটামুটি ডুবিয়ে দিয়েছেন আপনারা গলায় পা দিয়ে। বাংলা সিনেমাটাকে বাঁচান, বাংলাটাকে আমরা বাঁচিয়ে নেব। রাজনৈতিক মহলে একটা খবর পাওয়া যাচ্ছে যে মলয় ঘটককে টাইট দেওয়ার জন্য জিতেন্দ্র তেওয়ারিকে আবার তৃণমূলে ফিরিয়ে আনার একটা চিন্তা ভাবনা চলছে, আসানসোল সিটটাকে নেওয়ার জন্য। এই ব্যাপারে সেটা আপনি বলতে পারেন, আমার ভেতরের খবর জানা নেই। আমি বিজেপি খবর বলতে পারি। বারবার পুরনো কর্মীদের আর্জি জানাচ্ছেন ভোটে নির্বাচনে লড়াইয়ে নামার আর কি, তো কোথাও কি পুরনো কর্মীরা বসে গেছেন মেদিনীপুরে? আমি জানি না কোন পুরনো কর্মী আছে, ওখানকার সমস্ত কর্মীরাই কাজ আছেন। উনি নূতন গেছেন, হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার। উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবাই কাজ করবে। উনি তো ওখানে কাজ করেননি, ওনার পরিচিতি কম আছে। আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি, ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয়তো, তারা কাজ করছেন, তারা আমার কাছে আসবেন না, আমাকে তার কাছে যেতে হবে। তো উনি শুরু করেছেন, কোনো ভোট দেরি আছে, আমার মনে হয় উনি ঠিক কভার করে নেবেন। দাদা, সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি চিন্তিত, কি বলবেন আপনার? বিজেপির সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয়েছে, তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে, তাদের বাচ্চাদের স্টাইপেন্ডের টাকা লুট করা হচ্ছে। নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছে উন্নয়ন লুট হয়ে যাচ্ছে, এটা আমাদের চিন্তা। গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট নেওয়া হচ্ছে, তাদের গণতান্ত্রিক স্বাদ দেওয়া হয় না। কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো, তারা তাদের পরিচালনা করে, তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন।